ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হভ মুভিজের আরও একটি নতুন এপিসোডে। মরণ খেলা স্কুইড গেমের আগের এপিসোডে আমরা দেখেছি গিহানের সাথে প্লেয়ার নম্বর 001-এর কথোপকথন হচ্ছে। এক পর্যায়ে গিহান 001-কে বসতে বলে। গিহান বলে, আমি ভাবতেও পারিনি আমাদের আবার দেখা হবে। 001 বলে, হয়তো আমাদের ভাগ্যতেই দ্বিতীয়বার দেখা হওয়া লেখা ছিল। এক পর্যায়ে 001 বলে, আমি আবার সেখানে যাওয়ার পরিকল্পনা করছি। গিহান বলে, কোথায়? 001 কিছু না বললে গিহান বলে, সেখানে আবার যাবেন, অর্থাৎ মরণ খেলায়। 001 বলে, তুমি তো জানোই আমার জীবনের আর বেশি দিন নেই। আমি এভাবে ঘরে বসে তো মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবো না। কে জানে, হতে পারে এবার সেখানে আমিই জিতব। আমরা যখন রেড লাইন গ্রিন লাইন খেলছিলাম তখন আমি তোমার আগে ফিনিশ লাইন ক্রস করেছিলাম। আমার এখন মনে হচ্ছে তারা যা বলেছিল ঠিকই বলেছিল। এখানে তো জীবন নরকের চেয়েও জঘন্য। 001-এর কথা শুনে গিহান গভীর চিন্তায় পড়ে যায়। সিন শিফট হয় একটি পার্কে। সেখানে দেখানো হয় প্লেয়ার নম্বর 101-কে। তার কাছে একটা ছেলে আসে। 101 বলে, এত দেরি হলো কেন? ছেলেটি বলে, আমি বেরি হচ্ছিলাম, এমন সময় কিছু ছেলে এসে ঝামেলা শুরু করে। 101 বলে, টাকা কোথায়? ছেলেটি 101-এর হাতে কিছু টাকা দিয়ে বলে, ঝামেলা শুরু হওয়ায় শুধু এই টাকাগুলোই একত্র করতে পেরেছি। উইকেন্ডের পরে আরও টাকা নিয়ে আসব। আপনি এতদিন ছিলেন না, পুলিশ আপনাকে পাগলের মতো খুঁজেছে। আপনি কোথায় ছিলেন? 101 বলে, আমি এ ব্যাপারে কিছুই বলবো না। আমরা যারা আগের পর্বগুলো দেখেছি তারা সকলেই জানি প্লেয়ার নম্বর 101 হলো পকেটমার দলের সদস্য এবং সে হলো পকেটমার দলের প্রধান। সিন শিফট হয় একটি গাড়ির ভেতর। 101 এক লোককে মরণ খেলার ভিজিটিং কার্ড দেখায়। লোকটি বলে, আচ্ছা, তাহলে এটা হলো রেড লাইট গ্রিন লাইট খেলার সেই ভিজিটিং কার্ড যার কথা আপনি আমাকে বলেছিলেন। 101 বলে, হ্যাঁ, তারা আমাকে এই কার্ড কালকে পাঠিয়েছে। মনে হচ্ছে এই খেলাটি আবার শুরু হতে চলেছে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি ছেলে পারা যায় একত্র করে তাদের কাছে যেতে হবে এবং হ্যাকারও একজন রাখতে হবে। তখন লোকটি বলে, হ্যাকার কেন? 101 বলে, তাদের কাছে অনেক গানস আছে। আমরা ওই হ্যাকারকে দিয়ে সেখানের সকল গোপন খবর বের করব। তারা একটা বড় মটকার মধ্যে কোটি কোটি টাকা রাখে। আমাদের প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের আর কখনো পকেট মারতে হবে না। লোকটি বলে, কিন্তু বস, আমার মনে হয় না ছেলেদের এই কথা বললে ছেলেরা তা বিশ্বাস করবে। 101 বলে, যদি একবার টাকা হাতে আসে তাহলে সব কটা ঋণ মিটিয়ে দিব। এমন সময় লোকটি প্রশ্ন করে, বস, ফিলিপিন্সের ক্যাসিনোতে আপনি কত টাকা হেরেছিলেন? 101 বলে, তুই কেমনে জানিস? লোকটি বলে, বস, আপনার এত টাকা সেখানে লাগানো উচিত হয়নি। 101 রেগে গিয়ে বলে, তুই তোর লিমিট ক্রস করিস না। ঠিক এমন সময় তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড় হয়। 101-এর পাশে বসে থাকা সেই ছেলেটি যে কিনা এতক্ষণ 101-কে বস বলে ডাকছিল, সে 101-এর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, ফিলিপিন্সের সেই ক্যাসিনোর সকল মাফিয়া এখানে এসেছে শুধু তোর জন্য। টাকার বদলে তোর কিডনি লিভার চোখ সব খুলে নিয়ে যাবে। ফেসে গেলি তো, তোর তো এখন জীবন বরবাদ। এই বলে লোকটি যেই গাড়ি থেকে বের হবে 101 তার পায়ে ছুরি বসিয়ে দেয় এবং তাকে ছুরি দিয়ে জানে মেরে ফেলে। আর গুন্ডাদের থেকে বাঁচতে সে দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ মারে। সিন শিফট হতেই দেখায় গিহান এসেছে তার বউয়ের কাছে। আমরা যারা আগের পর্বগুলো দেখেছি আমরা জানি গিহানের বউয়ের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তার বউ আরেকটা বিয়েও করে ফেলেছে। তাদের আগের একটি বাচ্চাও ছিল। সে তার বউয়ের কাছে এসেছে মায়ের চিকিৎসার জন্য 2 মিলিয়ন ইয়ন ধার চাইতে। টাকার কথা বলায় তার বউ তাকে বলে, আজ পর্যন্ত তো তোমার মেয়েকে বা আমাকে একটা পয়সাও কখনো দাওনি, আর এখন আমার কাছে চলে এসেছো টাকার জন্য। গিহান বলে, আমি সরি, মায়ের চিকিৎসার জন্য টাকা চাইতে এসেছিলাম। তার বউ বলে, কি হয়েছে? সে বলে, ডায়াবেটিক্স বেড়ে গেছে, অপারেশন করাতে হবে। বউ বলে, আমার কাছেও টাকা নেই, আমরাও খুব খারাপ পরিস্থিতিতে আছি। গিহান বলে, একটু ভেবে দেখো কতটা অসহায় হয়েছি যে তোমার কাছে আসতে হয়েছে। কথা দিচ্ছি আমি পুরো টাকা পরিশোধ করে দেব। সে বলে, বিশ্বাস করো আমরা খুব খারাপ অবস্থায় আছি, আমার জামাই শুধু ঘরের খরচই দেয়। গিহান বলে, তো কিছু টাকা ওর কাছ থেকে ধার করে দাও,
তার বউ বলে তুমি কি পাগল হয়ে গেছো? যদি সে জিজ্ঞাসা করে কি কারণে নিচ্ছি তাহলে আমি কি জবাব দেব? এখন তুমি এখান থেকে যাও, আমার বাচ্চার বাবা ঘরে আসবে। গিহান বলে তুমি তাকে বাচ্চার বাবা কেন বলো? হা ইয়ং এর বাপ তো আমি। তখন তার স্ত্রী রেগে গিয়ে বলে শুধু জন্ম দিলেই কি বাপ হওয়া যায়? তুমি এমন কি করেছো যে সে তোমাকে বাবা বলে ডাকবে? এ নিয়ে তর্ক চলতে থাকার এক পর্যায়ে মহিলাটির স্বামী সেখানে চলে আসে। তার সাথে ছিল গিহানের মেয়ে এবং এই দেখে গিহান সেখান থেকে তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়।